প্রকৃতি আশ্চর্যজনক উদ্ভিদ প্রাণী এবং অসংখ্য প্রাণীকুলের বৈচিত্র্যের সংমিশ্রণ। এমন একটি স্থান বিদ্যমান যা উত্তেজনাপূর্ণ রোমাঞ্চ এবং রহস্যের সাথে প্রকৃতির এই স্বতন্ত্রতাকে চিত্রিত করে। টাডোবা সেন্ট্রাল ইন্ডিয়ার বাঘেদের ল্যান্ডস্কেপের প্রাণকেন্দ্র। রয়্যাল বেঙ্গল টাইগারের দেশ, রাজকীয় চিতাবাঘ, বন্য কুকুর, ভারতীয় গৌড় এবং অসংখ্য ধরনের পাখি আর প্রজাপতি যা আপনি হয়তো কখনো শোনেননি। বাঘের দেশে স্বাগতম। সুপ্রভাত বন্ধুরা, টাডোবা সিরিজের এই শেষ ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের মর্নিং সাফারি টাডোবা কোলারা গেটের বাফার জোনে এবং ইভিনিং সাফারি টাডোবার কোলারা গেটের কোর জোনে। টাডোবা সিরিজের আমাদের আগের ভিডিওগুলি যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। তাহলে এই ভিডিওটির সঙ্গে কানেক্ট করতে আপনাদের অনেক সুবিধা হবে। সকাল সকাল আমাদের গাইড এবং ড্রাইভার বিভিন্ন ওয়াটার হোলগুলি চেক করতে লাগলো যদি সেখানে কোনো বন্যপ্রাণীর দেখা মেলে। কোলারা বাফার জোন প্রায় 100 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। বাফার জোনের মূল উদ্দেশ্য হল কোর জোনকে রক্ষা করা এবং নিশ্চিত করা যে প্রাণীরা যেন নিরাপদে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে পারে। অনেকক্ষণ ধরে আমরা এদিক ওদিক ঘুরতে লাগলাম যদি কোনো বন্যপ্রাণীর দেখা মেলে, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেভাবে কোনো বন্যপ্রাণীর দেখা পাইনি। কিন্তু কোলারা গেটের এই বাফার জোনের জঙ্গলটি খুবই সুন্দর। আমরা সেই জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। কিছুক্ষণ ঘোরার পর আমরা আজকের মর্নিং সাফারির প্রথম স্পিসিস মটেলড উডাউল দেখতে পেলাম। মটেলড উডাউল হল ভারতের বড় পেঁচার একটি প্রজাতি। শুকনো কাটা বন এবং কৃষিজমি সংলগ্ন বাগান এবং পাতলা পর্ণমোচী বনে এদের পাওয়া যায়। কোলারা বাফার জোন জঙ্গলে প্রচুর বাঁশঝাড়ের জঙ্গল দেখতে পাওয়া যায়, আর এখানকার জঙ্গলের বৈচিত্র্য চোখে পড়বার মতন। হঠাৎই বাঁশঝাড়ের মধ্যে চোখে পড়ল একটি ইন্ডিয়ান গাউড়, আর খানিকটা এগিয়ে যেতেই একটি জলাশয়ের সামনে আমরা অনেকগুলি ইন্ডিয়ান গাউড় একসঙ্গে দেখতে পেলাম।
গৌড়, যা ভারতীয় বাইসন নামেও পরিচিত, একটি শক্তিশালী এবং স্তন্যপায়ী প্রাণী। এদের মজবুত গঠনের কারণে এরা অন্যান্য প্রাণীদের কাছ থেকে প্রায়শই রক্ষা পেয়ে যায়। তবুও এরা বাঘ, চিতাবাঘ, ঢোল ইত্যাদি প্রাণীদের শিকার হতে পারে। প্রাপ্তবয়স্ক ফিমেল বাইসনের ওজন প্রায় 400 কেজি থেকে 1000 কেজির মধ্যে হতে পারে, যেখানে প্রাপ্তবয়স্ক মেল বাইসনের ওজন 600 কেজি থেকে 1500 কেজির মধ্যে হতে পারে। বাইসনরা তাদের শিং ব্যবহার করে শিকারীদের কাছ থেকে নিজেদের রক্ষা করতে। এমনকি তাদের ধারালো এবং বাঁকা শিং ব্যবহার করে একটি বাঘকে পর্যন্ত এরা মেরে ফেলতে পারে। অনেকক্ষণ ধরে বাইসনগুলিকে দেখবার পর আমাদের সাফারির সময়ও শেষ হয়ে আসছিল এবং আমরাও আস্তে আস্তে গেটের অভিমুখে রওনা দিলাম। एरिया है, मतलब ये 79 काम से मिला हुआ बफर जोन और वाइल्ड एनिमल के लिए बना हुआ कोर जोन। तो अपने पूरे जंगल का एरिया है सर 1725/40 स्क्वायर किलोमीटर। उसमें से आधा बफर जोन का है 1100 किलोमीटर और अपने कोर जोन का है 625/40 स्क्वायर किलोमीटर। टूरिज़्म सफारी के लिए ये टोटल 80% जंगल बंद है, तो हमारी 20% में सफारी होती है। 20% में हमें स्पॉटेड डियर, सांबर डियर, लेपर्ड, टाइगर, इंडियन गोर, वाइल्ड डॉग, ये सब एनिमल 20% में दिखने को मिलते हैं। ताड़ोबा अंधारी टाइगर रिजर्व ये 95 में हुआ है सर, और अंधारी ये एक रिवर है। ताड़ोबा के जंगल से अंधारी रिवर का स्टार्टिंग हुआ है, इसीलिए ताड़ोबा अंधारी टाइगर रिजर्व। जब टाइगर का मूवमेंट होता है ना, स्पॉटेड डियर, सांबर डियर, ये जो एनिमल हैं वो आवाज़ करते हैं, बाकी की एनिमल को अलर्ट करने के लिए वो आवाज़ करते हैं कि यहाँ पे टाइगर है, आप अलर्ट हो जाओ। उनकी वजह से हमें टाइगर का मूवमेंट पता चलता है। वो आगे से अपना कोर जोन स्टार्ट होता है। इवनिंग सफारी में टाइगर का मूवमेंट 4 के बाद ही होता है, और मॉर्निंग में है ना टाइगर का वॉकिंग का टाइम रहता है। टाइगर मॉर्निंग वॉक के लिए निकलता है, तो अपने कोर्स में पूरा अच्छा साइटिंग होता है। जैसे कि रोमा फीमेल टाइगर है, बिजली, छोटी तारा, युवराज मेल टाइगर, बलराम और रुद्रा। तो रुद्रा पहले पिछले सीज़न में दिखता था, अभी वो मामला बफर में दिख रहा है। और रुद्रा मेल टाइगर भी बहुत ही अच्छा साइटिंग देता है। हर टाइगर का एरिया रहता है, तो यहाँ से शर्मीली फीमेल टाइगर का एरिया है। कभी कभी हमें एग्जिट के टाइम पे इसका साइटिंग हो जाता है। और ये जो शर्मीली फीमेल टाइगर है ना सर, बफर साइड वाली फीमेल टाइगर है, कोलारा बफर साइड वाली फीमेल टाइगर है। तो कभी कभी एग्जिट के टाइम पे हमें इसका साइटिंग हो जाता है। और कभी कभी ये वाले एरिया में दागोबा मेल टाइगर, उसका साइटिंग हो जाता है। तो अभी यहाँ से अपना कोर जोन स्टार्ट हुआ है। আমাদের এই ট্রিপে টাডোবার শেষ সাফারি, এই ইভিনিং সাফারি কোলারা গেটের কোর জোনে। মর্নিং সাফারিতে যারা টাডোবার মোহাল্লি গেটে সাফারি করেছেন তাদের কাছ থেকে শোনা গেল যে মোহাল্লি গেটের তেলিয়া লেকে সোনাম টাইগ্রেস এবং তার দুটি সাবেটাল কাবসের খুব সুন্দর সাইটিং হয়েছে। আমরা সেই জন্য কোনো রকম দেরি না করে খুব তাড়াতাড়ি মোহাল্লি গেটের ওই তেলিয়া লেকের দিকে রওনা দিলাম। তেলিয়া লেক টাডোবার মোহাল্লি কোর জোনে রয়েছে, যেটি মোহাল্লি গেট এবং কুতওয়ান্ডা গেট দিয়ে প্রবেশযোগ্য। মোহাল্লি গেট থেকে লেকটির দূরত্ব মাত্র 5 মিনিটের। এই হলো মোহাল্লি গেটের কোর এরিয়ার প্রবেশদ্বার। তবে আমাদের যেহেতু
কোলারা গেট থেকে মোহাল্লি গেট অবধি জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় 22 থেকে 23 কিলোমিটার যেতে হবে। সেই জন্য আমরা কোনো রকম দেরি না করে বা জঙ্গলের অন্য কোনো দিকে না গিয়ে আমরা সরাসরি সেই দিকেই যেতে লাগলাম, যদি সেখানে সোনাম টাইগ্রেস এবং তার সাব অ্যাডাল্ট কাপগুলির দেখা মেলে। টাডোবাড়ি তেলিয়া লেকে সারা বছরব্যাপী জল থাকে, যা বাঘ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীসহ বিভিন্ন বন্যপ্রাণীর আবাসস্থল। এই লেকে টাইগার সিস্টার্স অফ তেলিয়া নামক বিখ্যাত তথ্যচিত্রের শুটিং হয়েছে। তেলিয়া লেকের কাছাকাছি যাওয়া মাত্রই আমরা প্রচুর জিপসি এই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখলাম এদিক ওদিক, এবং শুনলাম এখানে প্রায় ঘণ্টাখানেক ধরে সোনাম এবং তার সাব অ্যাডাল্ট কাপসের সাইটিং হচ্ছে। অনেকক্ষণ সময় এই তেলিয়া লেকে থাকার পর আমরা আবার কোলারা গেটের দিকে রওনা দিলাম, কারণ এখান থেকে আমাদের আবার 22 থেকে 23 কিলোমিটার যেতে হবে। এখানে অনেকক্ষণ সময় থাকার পর বাকির কোনো রকম মুভমেন্ট না পেয়ে আমরা আবার অন্যদিকে রওনা দিলাম। সাফারির সময়ও আস্তে আস্তে শেষ হতে আসছিল, আর আমরাও আস্তে আস্তে গেটের অভিমুখে রওনা দিলাম। ফেরার পথে হঠাৎই জঙ্গলের ফায়ার লাইনে 2-3টে ওয়াইল্ড ডগ দেখে আমরা আবার ওখানে দাঁড়িয়ে পড়লাম। ঢোল, যা সাধারণত এশিয়াটিক ওয়াইল্ড ডগ বা রেড ডগ বা হুইসলিং ডগ নামে পরিচিত, এবং একটি জার্মান শেপার্ডের আকারের, যদিও এদের দেখতে অনেকটা লম্বা পায়ের শিয়ালের মতো। ঢোল হলো
টাডোবায় যেসব প্রাণীগুলি দেখা যায় তার মধ্যে অন্যতম। এই ওয়াইল্ড ডগরা সাধারণত একসঙ্গে অনেকগুলি থাকে এবং এরা শিকারের জন্য বাঘ এবং চিতাবাঘের সাথে পর্যন্ত লড়াই করতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ট্রাভেল সিরিজের ভিডিও খুব অল্প সময়ের মধ্যে নিয়ে আসছি, সঙ্গে থাকুন।